শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকে আমি বৃষ্টি ভেজা দিনে চলে আসলাম কুমোরটুলিতে। হাতে গোনা আর মাত্র 100 দিনের অপেক্ষা। কুমোরটুলিতে কতটা কি প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। এর আগেও আমি এসেছিলাম, আজকে আমি আবারও চলে আসলাম। তোমরা এখনও যারা আমাকে ছেড়ো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। ঘড়িতে এখন বাজে 3:20। চলে আসলাম কুমোরটুলিতে। সবার প্রথম তোমাদেরকে দেখাবো মূর্তি শিল্পালয়ের শিল্পী নরেন্দ্র পালের স্টুডিও। দেখো, আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে, তাই আমি বৃষ্টি ভেজা দিনে কিন্তু চলে আসলাম। কালকে যেহেতু 100 দিন, আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে সমস্ত মা দুর্গা প্রতিমার যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ করা হয়ে গেছে। আর সমস্ত ঠাকুর এখানে যেটা দেখতে পাচ্ছি একটা চেলার মধ্যে রয়েছে এবং মায়ের এখানে টানা চোখ রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। দেখো একবার তোমাদেরকে দেখাই, বেশ দারুণ লাগছে দেখতে। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোরটুলিতে সবার প্রথম তোমাদেরকে দেখালাম মূর্তি শিল্পালয়ের শিল্পী নরেন্দ্র পাল অ্যান্ড সন্স। আর মূর্তি শিল্পালয়ের ঠিক বিপরীত দিকেই আমরা চলে আসলাম সনাতন পাল শিল্পালয়ের শিল্পী জয়ন্ত পালের স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে। আর নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি মায়ের সন্তান এখানে গণেশ ঠাকুরও তৈরি করা হচ্ছে। দাদা কিন্তু ভেতরে কাজ করছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের এখানে মাটির কাজ কমপ্লিট করা, মা সিংহ এবং অসুরের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর নিচের দিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর। বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর। তোমাদেরকে দেখালাম সনাতন পাল শিল্পালয়। তারপর আমি চলে আসলাম শিল্পী মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। ভেতরের দিকে যেমন দেখতে পাচ্ছি মাটির ওপর এখানে ছোট ছোট বিচুলির চেলা দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। আর ভেতরের দিকে তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে সামনে গেটের সামনে মা দুর্গা প্রতিমা রয়েছে এবং তার ঠিক সামনে এখানে দেখো একদম মিডিয়াম সাইজের মা দুর্গা প্রতিমা রয়েছে। আর এখানে প্লাস্টিকে পুরো মোড়া রয়েছে, ওপরের দিকেও ঠাকুর রয়েছে, ভেতরের দিকেও কিন্তু কাজ চলছে। এই ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। আর এদিকের ঠাকুরের বিচুলির পর মাটি সবে সবে টাচ করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। মন্টু পালের পর চলে আসলাম মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আগের দিন এসেছিলাম, তখন স্টুডিও বন্ধ ছিল, বাট আজকে আমি আবারও চলে আসলাম। এর আগের দিন যখন এসেছিলাম তখন বিচুলির ওপর মাটির সবে সবে টাচ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি মায়ের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। যেহেতু বৃষ্টি চলছে তাই জন্য অসুরের মুখমণ্ডল ঢাকা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। আর সবে সবে হয়তো হাত লাগানোর কাজও করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর। এদিকে যেমন তোমাদেরকে দেখালাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, তার পাশাপাশি আমি চলে আসলাম এই গলির দিকে। এদিকেও আরও অনেক স্টুডিও রয়েছে, বাট সেগুলো বন্ধ রয়েছে। আমি চলে আসলাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো এই স্টুডিওটা এখন খোলাই রয়েছে। আর যদি তোমাদের এই পাশটা প্রথমে আমি দেখাই, দেখো এই দিক বরাবর 3টে ঠাকুর এবং এদিক বরাবর 3টে ঠাকুর, মাঝামাঝি বরাবর একটা ঠাকুর তোমাদেরকে দেখাতেই পারছি। মায়ের মাটির কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে। আর নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং অসুর, তাদেরও কিন্তু মাটির কাজ হয়ে গেছে। মায়ের এখনও হাত লাগানোর কাজ বাকি আছে, অনেক কাজ বাকি রয়েছে। আর হাতে গোনা আর যেহেতু 100 দিনের অপেক্ষা, প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। বাঙালির পুজো মানে দরদাম কেনা। এদিকের মা দুর্গা প্রতিমা আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। দেখো এদিকেও আরও অনেক মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি মা সিংহ এবং অসুরের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর হাত লাগানোর কাজ সবে সবে হাত লাগানোর কাজ বাকি রয়েছে, তারপরে অনেক কাজই বাকি রয়েছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। তারপরে আমি চলে আসলাম লোকনাথ শিল্পালয়ের গৌরচন্দ্র পাল শিল্পী বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো
মা দুর্গার প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি বিজুলির পর মাটির সবে সবে কাজ করা হচ্ছে। দেখুন, দেখতেই পাচ্ছ তোমরা, কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। অঞ্জলি অষ্টমীতে দশমীর শীত। বাবলু পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম তার ঠিক পাশের স্টুডিও ঠিক সামনে। দেখো, এই ঠাকুরগুলো কিন্তু নতুনত্ব, পুরো কাজ কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। মায়ের গয়না থেকে শুরু করে মায়ের পরনে বস্ত্র, সমস্ত কাজ এখানে মাটি দিয়ে করা হয়েছে। ভেতরের দিকেও কাজ চলছে পুরো জোর কদমে। এর আগের দিন আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তখন স্টুডিও বন্ধ ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি স্টুডিও খোলা রয়েছে। ঠাকুর যেটা দেখতে পাচ্ছি বেশ কিন্তু দারুণ লাগছে। ঠাকুরের যে কিছু কিছু অংশ যে গয়নার কাজগুলো রয়েছে সেগুলো সবে সবে করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। খেলা ধুনুচি নাচের মেজাজ, বিজয় আর প্রাণের মেলা। আমি চলে আসলাম তারাপদ শিল্পালয়ের প্রতিমা শিল্পী নিমাই চন্দ্র পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো, এখানে যেমন দাদারা কাজ করছেন, মানে কাঠামোর কাজ করছেন। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে টানা চোখের মধ্যে এক চেলার অনেক মা দুর্গা প্রতিমা রয়েছেন। আর এই ঠাকুরটি যেতে চলেছে চোরবাগান চ্যাটার্জি বাড়ি। আর তোমাদেরকে দেখাতেই পারছি বেশ কিন্তু দারুণ লাগছে। এখানে যেমন তোমাদেরকে দেখাই, দেখো গণেশ ঠাকুর ওপরের দিকে যেমন রয়েছে, লক্ষ্মী ঠাকুর, এখানে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর, নিচে যেমন রয়েছে সিংহ এবং অসুর, তার উপর দাঁড়িয়ে রয়েছেন মা। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুরটা। এদিকে তোমাদেরকে দেখালাম তারাপদ শিল্পালয়, তারপরে আমি চলে আসলাম মধুসূদন পাল স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, এর আগের দিনও ঠাকুর তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে আমি আবারও কিন্তু চলে আসলাম। মায়ের এখানে যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর সিংহর এখানে মাটি লাগানোর কাজ সবে সবে করা হয়েছে, এদিকেও তোমাদেরকে দেখাতে পারছি। আর কিছু কিছু অসুরের এখানে যেটা দেখতে পাচ্ছি বডির অংশে মাটি লাগানোর কাজ করা হয়েছে। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কুমোর পাড়া। এখন যেহেতু বৃষ্টির সময়, কুমোরটুলিতে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টুডিওর মধ্যে এখানে প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে, যাতে কোনো রকম কোনো ঠাকুর ভিজে না যায়। আর এই যে প্লাস্টিক তোমরা দেখছো, এই প্লাস্টিকের পিছনে যে ঠাকুরটি রয়েছে বেশ দারুণ লাগে দেখতে, তোমাদেরকে দেখাবো। যেমনটা তোমাদের বলেছিলাম, প্লাস্টিকের আড়ালে দারুণ এক প্রতিমা তোমাদেরকে দেখাবো। দেখো, টানা চোখের মধ্যে মা দুর্গা প্রতিমা, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। তার ঠিক পাশাপাশি এখানে আরও অনেক মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, যেটা এর আগের দিন তোমাদেরকে দেখেছিলাম। যে সিংহর কাজ কিন্তু সেরমভাবে করা হয়নি, অসুরের কাজও সেরমভাবে করা হয়নি। আর এখন যেটা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটা অংশেই এখানে অসুর এবং সিংহের কাজ করা হয়েছে। অসুরের এখনও মুখমণ্ডল লাগানো হয়নি। ভেতরের দিকে আরও অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে, দেখো এই প্রতিমাটি কি সুন্দর লাগছে দেখতে। চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলে। আর দেখো, এই জায়গাটার মধ্যেও দারুণ দারুণ ঠাকুর তৈরি করা হয়েছে। তার মধ্যেই তোমাদেরকে দেখাই, দেখো টানা চোখের মধ্যে মা দুর্গা প্রতিমা, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। আর নিচের দিকে যেমন এখানে মাটি লাগানোর কাজ করা হচ্ছে, তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। চলে আসলাম মা তারা শিল্পালয়ের ঠিক সামনে। দেখো, এই দিক মানে একদম পুরো গেটের মুখ থেকে একদম গেটের মুখের শেষ পর্যন্ত কিন্তু এখানে মা দুর্গা প্রতিমা রয়েছে টানা চোখের মধ্যে। তোমাদেরকে দেখাতে পারছি সমস্ত ঠাকুরই, মানে এই লাইনের শুরু করে সমস্ত ঠাকুর কিন্তু টানা চোখের মধ্যে রয়েছে। আর দাদা কিন্তু এখানে লক্ষ্মী সরস্বতী ঠাকুরের মুখমণ্ডলের কাজ করছে, তোমাদেরকে দেখাতেই পারছি। অঞ্জলি অষ্টমীতে আতারা শিল্পালয়ের পর চলে আসলাম শ্যামল পাল স্টুডিওর শিল্পী গীতা পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে এক ছেলার মধ্যে মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে কিছু কিছু জায়গার মধ্যে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে ঠাকুরগুলো। দেখো, মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আর এক ছেলা ঠাকুর দেখতে কিন্তু দারুণ লাগে। দশমীর সিঁদুর খেলা ধুনুচি নাচের কুমোরটুলি অন্দরমহলের আমি চলে আসলাম অর্পিতা স্টুডিওর ঠিক সামনে। দেখো, দাদা কিন্তু এখানে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল তৈরি করছে। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মাঝামাঝি বরাবর তোমাদেরকে যদি দেখাই, দেখো দারুণ দুর্গা প্রতিমা এখানে রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি আরও অনেক মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। আর যদি এই পাশটার দিকে তোমাদেরকে দেখাই, দেখো বিজয় আর প্রাণের মেলা। বৃষ্টি ভেজা দিনে ছাতা মাথায়, মানে ছাতা মাথায় না, হাতে নিয়ে আজকে আমি চলে আসলাম কুমোরটুলিতে। কালকে 100 দিন বাকি, আজকে আমি চলে আসলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো ভালো ভিডিওর সাথে। তখন যেন